আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ইসলামিক অনুষ্ঠান মাহে রমাদানে। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, বিকেলবেলা সারাদিন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমরা মাহে রমাদানের এই সুন্দর ক্ষণে আমরা শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের দুজন বিজ্ঞ অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন ফদিলাতুশ শেখ মুহতারাম হাফেজ মাওলানা এজাজুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে আমরা পেয়েছি আরও একজন বিজ্ঞ অতিথিকে। আমার ঠিক সামনেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ মুহতারাম মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। দর্শক মণ্ডলী, শুরুতেই আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. ومن يكفر به فأولئك هم الخاسرون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. التي
أنعمت عليكم وأني فضلتكم على العالمين صدق الله العلي العظيم। সূরা বাকারা আয়াত 121 122। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথার্থভাবে, তারাই তার প্রতি ঈমান আনে, আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনী ইসরাইল, তোমরা আমার নিয়ামতকেও স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সৃষ্টিকুলের উপর। প্রিয় দর্শক মণ্ডলী, এবারে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসির শুনব। তাফসির পেশ করছেন মুহতারাম মাওলানা এজাজুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে বিভিন্ন ফজিলত, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন বনী ইসরাইলের ব্যাপারে। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, ওই কিতাবটাকে তারা পরিপূর্ণভাবে তালাওয়াত করেছে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির তিনি তার তাফসীর গ্রন্থে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদ্ধৃতি বর্ণনা করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাক্কা তিলাওয়াতিহি, পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে তারা এই কিতাবকে তারা তালাওয়াত করত। এই পূর্ণাঙ্গের অর্থ কী? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে পূর্ণতার অর্থ হচ্ছে যে যেখানে হালাল সেখানে তারা হালাল মানত, যেখানে হারাম ছিল সেখানে তারা হারাম মানত। এই কিতাবকে তালাওয়াত করত। তালাওয়াতকৃত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে নির্দেশ দিয়েছেন, যেখানে হালালের নির্দেশ দিয়েছেন সেখানে হালাল তারা মানত, যেখানে হুকুমকে তারা মানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে আরেকটি চমৎকার ব্যাখ্যা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের মধ্যে হাক্কা তিলাওয়াতিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো স্নেহ, দয়া, মায়ার কথা বলতেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে যেতেন। থামার পরে এখানে আল্লাহ তাআলার কাছে দয়া, মায়া, রহমত কামনা করতেন, প্রার্থনা করতেন। আবার যে সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শাস্তির কথা বলেছেন, আযাবের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থেমে যাইতেন। থেমে তিনি আযাব থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, ক্ষমা চাইতেন, আযাব থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তো হযরত ওমর বলেন যে হাক্কা তিলাওয়াতিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যেখানে আল্লাহ তাআলা দয়া মায়ার কথা বলেছেন সেখানে দয়া মায়া কামনা করা, এবং যেখানে আযাবের কথা বলেছেন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। এভাবে করে ওয়ামাই হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি, যে তারা হচ্ছে এই যে কোরআন, এই যে কিতাব তারা তেলাওয়াত করত, এই কিতাবের উপর তারা পরিপূর্ণ ঈমান আনত। শেখ, আপনার কাছে আসতে চাই মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী। কোরআন তেলাওয়াত, আমরা অনেকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানি না কিংবা শেখার চেষ্টাও করছি না। বিশুদ্ধ সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের যে ফজিলতের কথা এসেছে এবং প্রয়োজনীয়তা, সেটা দর্শকদেরকে বলতেন। কোরআনুল কারীম মানব জাতির জন্য একটা গাইডলাইন, এটা আমরা সকলেই জানি এবং মানার চেষ্টা করি। এই কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য মেসেজ এবং বার্তাগুলো রয়েছে। কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের যদি কোরআনের সেই অর্থটা বুঝতে না পারি কিংবা এখানে যে কোন বিষয়টা বলা আছে এটা যদি বুঝতেই না পারি, তাহলে আমরা এখান থেকে আল্লাহর কথাটাকে গ্রহণ করতে পারবো না। কোরআনুল কারীমকে বিশুদ্ধতা তেলাওয়াত যেমন করতে হবে, ওরাত্তিলিল কোরআনা তারতিলা, এটি যেমন কোরআনুল কারীমের নির্দেশ রয়েছে, ঠিক তেমনিভাবে এটি মানুষের কাছে বিশ্লেষণ করে দেওয়া, ব্যাখ্যা জানা, এটি যদি না করতে পারি তাহলে সেই কথাটা গ্রহণ করতে, আমরা এখান থেকে আল্লাহ তাআলার যে আমাকে নির্দেশ দিলেন সেই নির্দেশটা পালন করতে পারবো না। আমাদের সমাজের অনেক মানুষ এমন আছেন যারা তেলাওয়াত মধ্যেই সীমাবদ্ধ থাকেন নিজেকে, যে এরপরে এটা অর্থ বোঝেন না, শানে নজুল জানেন না, কোন কারণে এটা বলা হয়েছে, আল্লাহ কেন বলেছেন, এগুলো জানার চেষ্টা করেন না। কিন্তু এই কোরআনুল কারীম মানুষের জীবনকে পরিবর্তন করবে। কোরআনুল কারীম মানুষকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, শাফায়াত করবে। হাদিসের মধ্যে এসেছে যে কোরআন এবং সিয়াম
যে আল্লাহ তাআলার কাছে কোরআন এবং সিয়াম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, কিন্তু সেই সুপারিশ করার জন্য আমার তো প্রথমত স্টাডি করতে হবে। আমরা সব কিছুই পড়লাম, অসংখ্য বই আমরা পড়তে পারলাম, কিন্তু যেই গাইডলাইন আমাকে আসলে পরিবর্তন করবে সেটাই করতে পারলাম না। অথচ সালাতের প্রতি আমরা যত গুরুত্ব দেই, সিয়ামের প্রতি যত গুরুত্ব দেই, জাকাতের প্রতি যত গুরুত্ব দেই, এর চেয়ে বেশি গুরুত্বের কথা আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ার কথা বলেছেন। অথচ সেই কোরআনুল কারীম থেকেই আমরা দূরে আছি। আমরা যারা পড়াশোনা করছি, কেন পড়াশোনা করছেন? যে আল্লাহ তাআলা এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, এটা বিদ্যা শিক্ষা করা ফরজ। কিন্তু সবচেয়ে বড় বিদ্যা হচ্ছে কোরআনুল কারীমকে স্টাডি করার চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। বিশেষ করে রমজান মাসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআন জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন এবং জিবরাইল আমিন রাসূলকে শোনাতেন, একে অপরকে, এবং সাহাবায়ে কিরামের মধ্যে সেই প্র্যাকটিসটা ছিল। আমরাও চাইবো যে মাহে রমাদানকে রমাদানের বাইরে যে কোনো সময় আমার সুযোগ হবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবার চেষ্টা করা। যেই সালাত কাফির এবং মুসলমানদের পার্থক্য করে, তাহলে সেই সালাত যদি তিলাওয়াত বিশুদ্ধ না হয়, তাহলে তো আমাদের সালাতটাই হচ্ছে না। কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ পড়ে, তাহলে একটা হরফ 1 নেকি এবং সেই এক নেকি 10 নেকির সমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনতে চাইলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি যে শুনতে চান, এটি আসলে কেমন শোনা যাচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তেলাওয়াত করো। এরপরে তেলাওয়াত করতে থাকলেন। একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি বেরিয়ে আসলো। অর্থাৎ এই যে কোরআন তেলাওয়াতের জায়গাগুলোতে তাকে হৃদয়কে টাচ করেছে, স্পর্শ করেছে। কিন্তু আমরাও দেখি যে কোরআন তেলাওয়াত করছি, কিন্তু আমাদের না বুঝবার কারণে আমাদেরকে মনটা সেদিকে টানতে পারছে না। সেই জন্য আমরা নিজেরা যেমন তেলাওয়াত করার চেষ্টা করব, ঠিক কোরআনুল কারীমের ব্যাখ্যা, অনুবাদ, শানে নজুল, অন্যান্য বিষয়গুলো তেলাওয়াত। আর এটা এমন একটি বিষয় যে যতই তেলাওয়াত করি আমরা, ততই যেন এটার মধ্যে হারিয়ে যায়। একবারে পরে নতুন করে পুনরায় আবার পড়ার চেষ্টা করি যে কীভাবে এটাকে করা যায়। সুতরাং রমাদান এবং রমাদানের বাইরে সারা বছরই যেন আমরা তেলাওয়াত করার চেষ্টা করি। যেই পরিবারের পিতা, একজন মাতা নিজে কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআনের ছাত্র হয়ে যাবে, তাহলে সেই পরিবারের সন্তানরাও তো কোরআনমুখী হবে, দিনমুখী হবে, আখিরাতমুখী হবে, আল্লাহর পরিচয়গুলো জানার চেষ্টা করবে। এভাবে করে নিজের কোরআন সারা জীবন যদি নিজেকে জড়িয়ে না রাখতে পারলাম, তাহলে আমি তো দুর্ভাগা। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তেলাওয়াত করতে পারবে, তেলাওয়াত করতে বলা হবে, যে যত বেশি তেলাওয়াত করতে পারবে তার মর্যাদা তত বেশি উঠতে থাকবে। এক পর্যায়ে যার যতটুকু তেলাওয়াত শেষ, সেখানে সে এসে থেমে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল যে আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারছি কিনা বা পারবো কিনা। অনেক পিতামাতা এমন আছেন যারা নিজেরা তেলাওয়াত করছেন না, কিন্তু সন্তানকে হাফেজে কোরআন বানাচ্ছেন, সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন। এটি নিঃসন্দেহে ইতিবাচক, ভালো। তবে এর চেয়েও বড় একটা বিষয় যে নিজে সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে কেন পারছি না। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সন্তান হাফেজ হবে, এই বাবারা যেমন চিন্তা করছি, এই বাবা মাকেও চিন্তা করা দরকার যে আমিও যেন সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারি যে কোরআন তেলাওয়াত করে যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে পারি। শেখ, আপনার কাছে আবারও আসতে চাই, আপনি মহাগ্রন্থ কোরআনুল কারীমের অন্যতম আয়াতে কারিমাগুলোর তেলাওয়াত এবং তাফসীর আপনি দর্শকদেরকে শুনিয়েছেন। বিশেষ করে রমাদান মাস আল্লাহ পাকের একটি রহমতের মাস। এই মাসে কোরআন তেলাওয়াতের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি? আমরা আমাদের ঘরে, আমরা আমাদের অফিসে, কর্মব্যস্ত সময়, ট্রাফিক জ্যামে যখন থাকি, সেই সময়গুলো কিভাবে কোরআন তেলাওয়াত আমরা করতে পারি বলবেন দর্শকদের। মাহে রমাদান এটা হচ্ছে কোরআনের মাস। জি, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং এই মাসে আমাদের যারা মুসলিম জাতি আছি, অটোমেটিকলি কোরআনের প্রতি একটা ভালোবাসা, কোরআন তেলাওয়াতের প্রতি একটা ভালোবাসা আমাদের জাগ্রত হয়। যেমন ধরেন, যারা কোরআনে কারীম পড়তে পারেন না, তারা খতমে তারাবির মাধ্যমে পুরোটা কোরআন শুনে তারা শ্রবণের মাধ্যমে খতম দিচ্ছে, নিঃসন্দেহে। জি, সুবহানাল্লাহ। এমনিভাবে যারা পারি না, তারা যদি এই রমজান মাসের কিছু সময় আমরা বের করে যদি কোরআনে কারীম শেখার জন্য চেষ্টা করি, এটা একটা ফায়দা হতে পারে। এবং যারা কোরআনে কারীম পড়তে পারি, তারা আমরা বিভিন্ন সময়ে অল্প অল্প করে কোরআনে কারীম তেলাওয়াত করব। একটা টার্গেট নিয়ে তেলাওয়াত করব, যেন দৈনিক অন্তত পক্ষে একটি পারা হলেও আমরা তেলাওয়াত করতে পারি। 30 দিনে 30 পারা একটা খতম হয়ে যাবে। আমরা বিভিন্ন সময় অবসর সময়ে তেলাওয়াত করতে পারি। হাদিস শরীফের মধ্যে আসছে, কোরআনে কারীম কিয়ামতের দিন এসে বলবেন, হাল তা'রিফুনি, আমাকে চেনো? তখন বলবেন, লা আ'রিফুকা, মান আনতা? তখন বলবে, আনা সাহিবুকাল কোরআন, সুবহানাল্লাহ, আমি তোমার সাথে কোরআন। এরপরে এই কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুপারিশটাকে এমনভাবে কবুল করবেন, হাদিসের মধ্যে আসছে, সুম্মা ইউতাল মুলকা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা
ওই কোরআন পড়নেওয়ালার হাতে আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুম্মা ইউতাল খুলদা বিশিমালিহি, এবং জান্নাতে যে চিরকাল থাকবে, চিরস্থায়ী থাকবে, এটার একটা সার্টিফিকেট তার বাম হাতে আল্লাহ বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং আরেকটা সুসংবাদ আছে, যারা আমরা অভিভাবক আছি, যারা আমরা নিজেরা পড়তে পারি না কিন্তু আমাদের সন্তানদেরকে কোরআন পড়াচ্ছি, তাদের জন্য সুসংবাদ হচ্ছে এমন যে ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, যে তার পিতামাতাকে আল্লাহ তাআলা দুইটা পোশাক পরিধান করাবে। লা ইউকাউযিমু লাহুমা আহলুদ দুনিয়া, এই দুনিয়ার সমস্ত মানুষ মিলে তার মূল্য কখনোই পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা বলবে, ইয়া আল্লাহ তাআলা লিমা ইউকসা, কেন আমাদেরকে পরিধান করানো হলো? তখন বলবে, আল্লাহ তাআলা বলবেন, বি আখযি ওয়ালাদিকুম আল কোরআন, তোমাদের সন্তান সন্ততি কোরআনকে ধারণ করেছে, কোরআনকে নিজের মধ্যে আমলের মধ্যে নিয়েছে, কোরআন গ্রহণ করেছে, এটার উপর আমল করেছে। এই যে কোরআন শিখিয়েছ, এর ফজিলত, এর ফলাফল স্বরূপ, পুরস্কার স্বরূপ তোমাদেরকে এই দামি পোশাক পরানো হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে একদিক থেকে দেখতে পেলাম, যারা আমরা কোরআন পড়ি এদের যত ফজিলত, জান্নাতের মালিকানা, চিরস্থায়ী থাকার সার্টিফিকেট, ঠিক তদ্রুপ যারা পারি না আমাদের সন্তানদেরকে যদি শিখাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে করে পুরস্কার এবং সম্মানিত করবেন। জাযাকাল্লাহু খাইরান। আমরা শেখ আপনার কাছে আবারও আসতে চাই। কোরআন শিক্ষা, এটা ছাড়া আমাদের কোনো বিকল্প উপায় কিন্তু নেই। আমরা একমাত্র আমাদের এই সমাজকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছোটদেরকে যদি সুপথগামী করতে চাই, যদি তাদেরকে ভালো বানাতে চাই, কোরআন ছাড়া কিন্তু বিকল্প কোনো উপায় নেই। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই কোরআনকে কিভাবে অ্যাড করা যেতে পারে, যার দ্বারা প্রত্যেকটি সন্তান, মুসলিম সন্তান কোরআন শিখতে পারে, একটু বলতেন। কোরআনুল কারীম তেলাওয়াতের বিষয়ে যে পরিকল্পনার কথা বলছি, যে কোনো মুসলিম যদি চিন্তা করে যে সে রমাদানে একবার কোরআন এক পারা থেকে নিয়ে 30তম পারা পর্যন্ত সবগুলো পড়বে, তাহলে একদিনে ভাগে পড়ে এক পারা কখন? সে যদি প্ল্যানটা এমন করে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত সালাতের পরে আমি 4 পৃষ্ঠা পড়ে নিলাম। ধরুন যে কারোর কাছে মোবাইলে ডিভাইসে কোরআনুল কারীম হেফজ আছে, সেখানে হেফজুল কোরআনের অ্যাপসগুলো পাওয়া যায়, কেউ চাইলে সে এক সালাত শেষ হলো 4 পৃষ্ঠা পড়ে নিল, এতে হয়তো সর্বোচ্চ করলে 5-10 মিনিট সময় লাগবে। ঠিক সে জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, সবারে 5 ওয়াক্ত নামাজে 4 পৃষ্ঠা করলে যদি পড়ে, তাহলে এই পুরো দিনে তার এক পারা কোরআন শেষ হয়ে যাবে। একত্রে সে 1 ঘন্টা হয়তো নাও দিতে পারবে, কিন্তু সে চাইলে 10 মিনিট এক নামাজের পরে দিতে পারে, এটা তার হাতে সুযোগ আছে। কেউ যদি এরকম চিন্তা করে কোরআনের 20 পৃষ্ঠায় এক পারা হয়ে যাবে, তাহলে এক দিন ঘুরে আসবে, মানে এক পারা পড়া হয়ে যাবে। এরকম করে কেউ চাইলে রিসাইকেল করলে সে 30 দিনে বা 29 দিনে পুরো কোরআন পড়তে পারবে। শেখ জাযাকুমুল্লাহু খাইরান, আপনারা অত্যন্ত মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফিকুম। দর্শক মণ্ডলী, কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, প্রয়োজনীয়তা, কিভাবে শিখতে পারি, কিভাবে সন্তানদের শিখাতে পারি, সবগুলো নিয়ে আমাদের সম্মানিত অতিথিদ্বয় চমৎকারভাবে বললেন। আমরা ইফতারের এই পূর্ব মুহূর্তে দর্শক দোয়া করব, আর আপনারা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের পবিত্র রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক অনুষ্ঠান মাহে রমাদান। আমরা এখনই বিদায় নেব, কিন্তু দোয়ার মাধ্যমে আসুন ইফতারের পূর্বে রব্বে করিমের কাছে আমরা কায়মন বাক্যে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين এই রব্বুল আলামিন, আমরা তোমার সবচেয়ে বড় গুনাহগার বান্দা। আয় আল্লাহ, আমাদের দর্শকেরা টিভির সামনে বসে রব্বুল আলামিন আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের সঙ্গে হাত তুলেছেন। আয় রব্বুল আলামিন, ইফতারের এই পূর্ব মুহূর্তে তোমার কাছে আমরা কায়মন বাক্যে হাত তুললাম, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, পৃথিবীর এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলো আমাদের দ্বারা হয়নি। কখনো ইচ্ছাই করেছি, কখনো অনিচ্ছায় আমাদের দ্বারা গুনাহ হয়ে গিয়েছে। এই রব্বে কারীম, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে তুমি নিষ্পাপ বানিয়ে দাও। ক্ষমার মাসে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার এই নিয়ামতের মাসে তোমার কাছে নিয়ামত প্রার্থনা করছি, তোমার নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। আয় আল্লাহ, তোমার বরকত আমরা কামনা করছি। আমাদের পরিবার, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের হায়াত, সকল জায়গায়, আমাদের দেশ,
আল্লাহ রহমত, বরকত, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও। এই রব্বে কারীম, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে আযাব আর গজব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ মাহে রমাদান অনুষ্ঠানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের সিয়ামকে কবুল করো। আল্লাহ আমাদের সকলকে কোরআন শিখতে পারি সে তৌফিক দান করো। কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি তুমি তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, মৃত্যুর সময় আমাদের সবার জবানে তুমি নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।